প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই। কেউ যদি নির্বাচনের কোনো বিকল্প নিয়ে ভাবে, সেটা হবে এই জাতির জন্য বিপজ্জনক। তিনটি রাজনৈতিক দলের সাথে বৈঠক শেষে এই কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামী নির্বাচনকে বিলম্বিত করার কোনো সুযোগ নেই। এদিকে প্রধান উপদেষ্টার কাছেও জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি জানিয়েছে জামাত ও এনসিপি। দেশের রাজনৈতিক পরিস্থিতি বিশ্লেষণ এবং আগামী জাতীয় নির্বাচন নিয়ে আলোচনা করতে বর্তমান রাজনীতির মাঠে তিন প্রধান দল বিএনপি, জামাত ও এনসিপিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আমন্ত্রণ জানান প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বৈঠক শেষে আগামী নির্বাচন নিয়ে নিজেদের অবস্থান জানিয়ে এনসিপি নেতৃবৃন্দ বলেন, নির্বাচনের আগে নতুন সংবিধান রচনা করতে হবে। স্বৈরতান্ত্রিক মনোভাব কিংবা কাঠামো গড়ে উঠছে, সেটার স্থায়ী সমাধানের জন্য আমরা মনে করি আগামী নির্বাচনটি গণপরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়ে এবং সেটা নতুন সংবিধান প্রণয়ন করবে। আলাদা বৈঠকে জুলাই সনদের আইনি ভিত্তির কথা জানায় জামাতে ইসলামীও। আগামী নির্বাচন পিআর পদ্ধতিতে করার দাবি জানায় দলটি। আমরা চার্টারের পূর্ণ ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। বাস্তবায়ন চাই এবং এই চার্টারের ভিত্তিতে আগামী নির্বাচন হইতে হবে। অনেক দল আপার হাউসে পিয়ার চায়, আর আমরা এবং আরো কয়েকটি দল আমরা পুরোটাই পিয়ার চাই। সন্ধ্যায় বিএনপির সঙ্গে বৈঠক হয় প্রধান উপদেষ্টার। এ সময় সরকার ঘোষিত সময়ের মধ্যেই জাতীয় নির্বাচন করতে সরকার প্রধানকে আহ্বান জানায় বিএনপি নেতারা। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, অধ্যাপক ইউনূস বিএনপিকে আশ্বস্ত করে বলেছেন, দ্রুত নির্বাচন ছাড়া আর কোনো বিকল্প নেই। নির্বাচন ছাড়া কোনো বিকল্প নাই। কেউ যদি নির্বাচনের কোনো বিকল্প নিয়ে ভাবে, সেটা হবে এই জাতির জন্য গভীর বিপজ্জনক। আব্দুল্লাহ মামুন, নিউজ 24, ঢাকা।